জারণ বিজারণ নিয়ে এর আগে আমরা যে লেকচারগুলো দেখেছিলাম সেখানে জারক বিজারক কাকে বলা হয়, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলা হয় এবং একটি বিক্রিয়া থেকে কিভাবে জারক বিজারক খুঁজে বের করা যায়, অথবা বিক্রিয়া ছাড়া শুধু যৌগ থেকে কিভাবে জারক বিজারক খুঁজে বের করা যায়, এই ব্যাপারগুলো দেখেছিলাম। আজ আমরা জারক এবং বিজারকের কিছু লিস্ট দেখব, অর্থাৎ একটি জারক বিক্রিয়া করে কিসে কনভার্ট হবে অথবা একটি বিজারক বিক্রিয়া করে কিসে কনভার্ট হবে, এই ধরনের কিছু লিস্ট দেখব। আমরা প্রথমে দেখব জারকের লিস্ট। এখানে আমরা 4টি জারকের উদাহরণ দেখতে পাচ্ছি। যেমন প্রথমে যেটা দেখতে পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি যদি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তাহলে উৎপাদ তৈরি করবে Mn2+। এরপর দেখতে পাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট, এটিও যদি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে তৈরি করবে ক্রোমিয়াম 3+। ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করবে ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে তৈরি করবে ফেরাস ক্লোরাইড। এগুলো হচ্ছে জারক। আমরা জানি কোনো জারকের জারণ মান বিক্রিয়ায় হ্রাস পাবে। যদি প্রথম যৌগটির ক্ষেত্রে দেখার চেষ্টা করি KMnO4, এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান +7 এবং এটি বিক্রিয়া করে তৈরি করবে Mn2+। +7 থেকে +2 হচ্ছে, অর্থাৎ জারণ মান হ্রাস পাচ্ছে, অতএব এটি একটি জারক। এবং আমরা যদি I2 হিসাব করি +7 থেকে +2 হচ্ছে, অর্থাৎ 5 হ্রাস পাচ্ছে, তার মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অবশ্যই 5টি ইলেকট্রন গ্রহণ করবে। আমরা যদি দ্বিতীয় যে যৌগ রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে দেখার চেষ্টা করি, এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান +6 এবং এটি বিক্রিয়া করে কনভার্ট হচ্ছে 2Cl3+। +6 থেকে জারণ মান +3 হচ্ছে, অর্থাৎ জারণ মান হ্রাস পাচ্ছে। যেহেতু জারণ মান হ্রাস পাচ্ছে অতএব এটি জারক। এবং আমরা যদি একটু ইলেকট্রন হিসাব করার চেষ্টা করি, +6 থেকে +3 হচ্ছে, অর্থাৎ একটা ক্রোমিয়াম 3টি করে ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু ক্রোমিয়াম রয়েছে মোট 2টি, অতএব এই যৌগ মোট 6টি ইলেকট্রন গ্রহণ করবে। নিচে যদি ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে দেখি, FeCl3 এই যৌগে আয়রনের জারণ মান +3 এবং এটি বিক্রিয়া করে Fe2+ এ কনভার্ট হবে। +3 থেকে +2 হচ্ছে, জারণ মান হ্রাস পাচ্ছে, অতএব এটি নিঃসন্দেহে জারক। এবার আমরা বিজারকের একটি লিস্ট দেখি। এখানে কিছু যৌগের সংকেত দিয়ে বলা আছে বিক্রিয়া এটা কি যৌগ থেকে কোন যৌগে কনভার্ট হবে। যেমন প্রথমে দেওয়া রয়েছে অক্সালিক অ্যাসিড H2C2O4, এটি বিক্রিয়া করে কনভার্ট হয় কার্বন ডাইঅক্সাইডে। এরপর ফেরাস সালফেট বিক্রিয়া করে Fe3+ আয়নে কনভার্ট হয়। হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেনে কনভার্ট হয়। সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োনেটে কনভার্ট হয়। হাইড্রোজেন সালফেট বিক্রিয়া করে সালফারে কনভার্ট হয়। আমরা যদি জারণ মান দিয়ে হিসাব করার চেষ্টা করি, প্রথম যে যৌগটি রয়েছে অক্সালিক অ্যাসিড, এই যৌগে হিসাব করলে আমরা যেটা দেখতে পাবো কার্বনের জারণ মান +3 এবং এটি কনভার্ট হচ্ছে 2 কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান +4, +3 থেকে +4 হচ্ছে, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাচ্ছে। যেহেতু জারণ মান বৃদ্ধি পাচ্ছে অতএব অক্সালিক অ্যাসিড অবশ্যই বিজারক। এবং +3 থেকে +4 হচ্ছে, অর্থাৎ জারণ মান 1 বৃদ্ধি পাচ্ছে, সুতরাং প্রতিটি কার্বন একটি করে ইলেকট্রন ছাড়ছে। যেহেতু 2টি কার্বন রয়েছে অতএব এই যৌগ মোট 2টি ইলেকট্রন ত্যাগ করবে। আমরা যদি একটু ফেরাস সালফেট নিয়ে দেখি, ফেরাস সালফেট বিক্রিয়া করে Fe3+ এ কনভার্ট হচ্ছে। আয়রনের জারণ মান 2+, এখান থেকে +3 হচ্ছে, অর্থাৎ এটি একটি ইলেকট্রন ত্যাগ করছে। আমরা যদি পারঅক্সাইড নিয়ে দেখি, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান -1, এটা আমরা এর আগেও জেনেছি। এখান থেকে এটি O2 তে কনভার্ট হচ্ছে, অর্থাৎ জারণ মান 0-তে কনভার্ট হচ্ছে। -1 থেকে 0, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাচ্ছে এবং একটি অক্সিজেনের জন্য 1 করে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু অক্সিজেন পরমাণু 2টি রয়েছে অতএব মোট জারণ মান বৃদ্ধি হবে 2 এবং এটি মোট 2টি ইলেকট্রন ত্যাগ করবে। এবার আমরা এই জারক বিজারকগুলো ব্যবহার করে কিছু বিক্রিয়া দেখব। আমরা প্রথমে যে বিক্রিয়াটি দেখব তা হচ্ছে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে ফেরাস সালফেট এর বিক্রিয়া। এই অংশটিকে এভাবেও লেখা হতে পারে K2Cl2O7 প্লাস ফেরাস সালফেট প্লাস H+ বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করবে তার সমতাকরণ। এক্ষেত্রে H+ নেওয়া হচ্ছে কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় মাধ্যম ছিল। এখন আমরা একটু চেষ্টা করি এই বিক্রিয়াটিকে কিভাবে সমতা করা যেতে পারে। আমরা অলরেডি জানি পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+ এ কনভার্ট হয় এবং ফেরাস সালফেট থেকে ফেরিক Fe3+ আয়নে কনভার্ট হয়।
যেহেতু ফেরাস সালফেট থেকে Fe3+ কনভার্ট হয়, অতএব এটি বিজারক এবং পটাশিয়াম ডাইক্রোমেট এটি জারক। প্রথমেই জারক এবং বিজারকে নির্ধারণ করে নিব। দর্শকায়ন কাদেরকে বলা হয়? যে সকল আয়ন বিক্রিয়া এবং উৎপাদে সবসময় একই রকম থাকে তাদেরকে দর্শকায়ন বলা হয়ে থাকে, অর্থাৎ এরা বিক্রিয়ায় কখনোই পরিবর্তিত হবে না। আমরা একটু মনে রাখার চেষ্টা করব, সাধারণত গ্রুপ 1A, গ্রুপ 2A এবং যৌগমূলকগুলো দর্শকায়ন হিসেবে কাজ করে। অর্থাৎ এই বিক্রিয়া থেকে যদি আমরা দর্শকায়ন বাদ দিই তাহলে আমাদের যে অংশ থাকবে তা হচ্ছে Cr2O7 কারণ পটাশিয়াম প্লাস দর্শকায়ন প্লাস Fe2+, এখানে সালফাইড যৌগমূলক প্লাস H+, অম্লীয় মাধ্যমের জন্য আমরা এটিকে 1 নং সমীকরণ ধরি। প্রথমে আমরা বিজারক নিয়ে কাজ করি। আমরা জানি বিজারকের জারণ বিক্রিয়া ঘটে, অতএব জারণ অর্ধ বিক্রিয়া যা বিজারকে ঘটবে, Fe2+ বিক্রিয়া করে Fe3+ কনভার্ট হবে, অর্থাৎ এটি একটি ইলেকট্রন ত্যাগ করবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি। জারণ অর্ধ বিক্রিয়ায় Fe2+ থেকে Fe3+ হচ্ছে, জারণ মান বৃদ্ধি পাচ্ছে, অতএব Fe2+ বিজারক, এবং আমরা জানি বিজারক ইলেকট্রন দান করে, অতএব এটি একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ কনভার্ট হচ্ছে। এবার আমরা জারক অংশটুকু নিয়ে কাজ করি। Cr2O7 H+ এর উপস্থিতিতে অম্লীয় মাধ্যমে এই আয়নটি জারক হিসেবে আচরণ করবে। আমরা অলরেডি জানি পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করলে 2Cr3+ এ কনভার্ট হয়। এই আয়নে ক্রোমিয়ামের জারণ মান +6 এবং +6 থেকে +3 হচ্ছে, অর্থাৎ একটি ক্রোমিয়ামের জন্য জারণ মান 3 হ্রাস পাচ্ছে। যেহেতু এই যৌগে ক্রোমিয়াম 2টি রয়েছে, অতএব মোট হ্রাস সংখ্যা 6 এবং এই আয়নটি মোট 6টি ইলেকট্রন গ্রহণ করবে। আমরা যদি হিসাবটি আবারও করি, ক্রোমিয়ামের জারণ মান +6 থেকে +3 হচ্ছে, অর্থাৎ একটি ক্রোমিয়ামের জন্য জারণ মান 3 হ্রাস পাচ্ছে। যেহেতু ক্রোমিয়াম 2টি রয়েছে, অতএব মোট 6 হ্রাস পাবে এবং এই আয়নটি মোট 6টি ইলেকট্রন গ্রহণ করবে। এরপর আমরা যে কথাটি মাথায় রাখবো, জারকে যতগুলো অক্সিজেন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 7টি অক্সিজেন রয়েছে, ঠিক ততগুলো পানি তৈরি করবে, অতএব পানি তৈরি হবে 7 অণু। যেহেতু 7 অণু পানি তৈরি হচ্ছে এবং এই ক্ষেত্রে H+ হচ্ছে মোট 14টি এবং H+ আমরা পাবো 14টি। আমরা যদি আরেকবার একটু রিভিউ করি, ডাইক্রোমেট আয়ন অম্লীয় মাধ্যমের উপস্থিতিতে Cr3+ এ কনভার্ট হয়, +6 থেকে +3, অর্থাৎ একটি ক্রোমিয়ামের জন্য 3 হ্রাস পাচ্ছে। যেহেতু ক্রোমিয়াম রয়েছে মোট 2টি, অতএব এই ক্ষেত্রে মোট 6 হ্রাস পাবে এবং এই আয়নটি মোট 6টি ইলেকট্রন গ্রহণ করবে। এরপর আমরা মনে রাখবো, জারকে যতগুলো অক্সিজেন ঠিক ততগুলো পানি তৈরি হবে। যেহেতু এই যৌগে 7টি অক্সিজেন রয়েছে, সুতরাং মোট 7 অণু পানি পাওয়া যাবে। যেহেতু 7 অণু পানি পাওয়া যাচ্ছে, অতএব হাইড্রোজেনের সংখ্যা মোট 14টি, এই জন্য H+ এর সংখ্যা 14। এই বিক্রিয়াটিকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখি। যদি এর আগের জারণ বিক্রিয়াটা দেখি, এক্ষেত্রে Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করছিল এবং এই বিজারণ বিক্রিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি 6টি ইলেকট্রন গ্রহণ করছে। সুতরাং রিঅ্যাকশনটিকে ব্যালেন্স করার জন্য আমরা 2 নংকে 6 দ্বারা মাল্টিপ্লাই করে 3 নং ইকুয়েশনে এর সাথে যোগ করব, যা পাওয়া যাবে 6Fe2+ প্লাস Cr2O7 প্লাস 14H+, 6টি ইলেকট্রন কাটাকাটি চলে যাবে এবং ডান দিকে আমরা যা পাবো 2Cr3+, 6Fe3+ এবং 7 অণু পানি। এই লাইনটি লেখার পর আমরা যে ব্যাপারটি দেখে নিশ্চিত হব যে বিক্রিয়াটির সমতা ঠিক রয়েছে কিনা, তা হলো বাম দিকে মোট চার্জ এবং ডান দিকের মোট চার্জ। আমরা যদি একটু হিসাব করা ট্রাই করি, এখানে Fe2+ রয়েছে 6টি, অতএব এই ক্ষেত্রে মোট চার্জ +12, এই ক্ষেত্রে -2, এই ক্ষেত্রে মোট +40। এই তিনটি যদি আমরা যোগ করি তাহলে মোট চার্জ যা পাবো তা হচ্ছে +24। এবার যদি আমরা ডান দিকে হিসাব করি, এই ক্ষেত্রে ক্রোমিয়াম 3+ রয়েছে 2টি, অথবা এই ক্ষেত্রে মোট চার্জ +6 এবং Fe3+ রয়েছে 6টি, এই ক্ষেত্রে মোট চার্জ +18, যা যোগ করলে পাওয়া যাবে +24। যেহেতু বাম দিকে এবং ডান দিকে চার্জ সংখ্যা সমান হয়ে গেছে, অতএব রিঅ্যাকশনটা এখন সমতাপূর্ণ।
এরপর সেই প্রথম লাইনে আমরা যে দর্শক আয়নগুলো বাদ দিয়েছিলাম, এবার দর্শক আয়নগুলো আমরা যোগ করার চেষ্টা করব। এবং আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, যে আয়নকে আমরা বাদ দিয়েছিলাম তা হচ্ছে পটাশিয়াম প্লাস এবং SO4 2 মাইনাস, এই দুটো আয়নকে আমরা বাদ দিয়েছিলাম। এবার এই দুটো আয়নকে আমরা এই বিক্রিয়ায় যোগ করার চেষ্টা করি। Fe2+ যেহেতু একটি ধনাত্মক, অতএব এর সাথে সালফেট যুক্ত হবে এবং আমরা পাবো 6FeSO4 প্লাস ডাইক্রোমেট, এটি যেহেতু মাইনাস, অতএব এর সাথে পটাশিয়াম প্লাস যুক্ত হবে K2Cl2O7, H+, এটি যেহেতু ধন, অতএব এর সাথে সালফেট আয়ন যুক্ত হবে এবং আমরা যা পাবো H2SO4 7 অণু। এরপর ডান দিকে ক্রোমিয়াম যেহেতু 3+, অতএব এর সাথে সালফেট আয়ন যুক্ত হবে এবং উৎপাদ আমরা যা পাবো Cr2SO4 3 প্লাস Fe3+, এটি যেহেতু ধনাত্মক, অতএব এর সাথে সালফেট আয়ন যুক্ত হবে Fe2SO4 3। Fe3+ আয়ন ছিল 6টি এবং Fe2SO4 3 এই যৌগের 2টি আয়ন ব্যবহৃত হচ্ছে, অতএব এটি মোট 3 অণু তৈরি হবে প্লাস 7H2O। সবশেষে যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেহেতু বাম দিকে পটাশিয়াম প্লাস এবং সালফেট আয়ন এই দুটিকে যোগ করছি, অতএব এই আয়ন দুটি নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করবে তা হচ্ছে K2SO4 পটাশিয়াম সালফেট। এবার আমরা যদি ফাইনালি এই লাইনটিকে একটু দেখার চেষ্টা করি, আমাদের বাম দিকে রয়েছে 6টি আয়রন, ডান দিকেও 6টি আয়রন, বাম দিকে 2টি ক্রোমিয়াম, ডান দিকেও 2টি ক্রোমিয়াম, বাম দিকে যতগুলো H+ রয়েছে ডান দিকেও একই পরিমাণে H+ রয়েছে, অর্থাৎ বাম দিকে যতগুলো পরমাণু রয়েছে ডান দিকে একই পরিমাণে পরমাণু রয়েছে এবং এটি হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। সো এই সমীকরণটিকে যদি আমরা আরেকটু রিভিউ করার চেষ্টা করি, অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া, আমরা প্রথম যে কাজ করব দশাক আয়ন বাদ দিয়ে রিঅ্যাকশনটিকে লিখব এবং পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম বাদ দিলে যা থাকে তা হচ্ছে ডাইক্রোমেট আয়ন, ফেরাস সালফেট থেকে সালফেট বাদ দিলে থাকে Fe2+ আয়ন এবং অম্লীয় মাধ্যমের জন্য H+, এটি 1 নং সমীকরণ। এরপর আমরা প্রথমে বিজারক নিয়ে কাজ করব। Fe2+, এটি একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে কনভার্ট হচ্ছে, যা জারণ বিক্রিয়া। এরপর যদি আমরা একটু বিজারণ বিক্রিয়াটা দেখি, ডাইক্রোমেট আয়ন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে Cr3+ আয়নে কনভার্ট হয় এবং বাম দিকে ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়াম জার্মান +6 থেকে এটি +3 তে কনভার্ট হচ্ছে, অর্থাৎ জার্মান হ্রাস পাচ্ছে এবং একটি ক্রোমিয়ামের জন্য 3 করে হ্রাস পাচ্ছে। যেহেতু মোট 2টি ক্রোমিয়াম রয়েছে, অতএব মোট হ্রাস হচ্ছে +6, অর্থাৎ এই আয়ন মোট 6টি ইলেকট্রন গ্রহণ করবে এবং আমরা এটা মাথায় রাখবো, জারকে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক ততগুলো পানি তৈরি হবে। এই আয়নে মোট 60টি অক্সিজেন রয়েছে, অতএব পানি তৈরি হবে 7 অণু। 7 অণু পানির জন্য মোট H+ সংখ্যা হচ্ছে 14টি, এই জন্য মোট 14টি H+। এই বিক্রিয়ায় ডাইক্রোমেট আয়ন 6টি ইলেকট্রন গ্রহণ করে এবং এর আগে আমাদের যে বিক্রিয়াটি ছিল জারণ বিক্রিয়ায় Fe2+ আয়ন 8টি ইলেকট্রন ত্যাগ করে। এই রিঅ্যাকশন দুটিকে ব্যালেন্স করার জন্য 2 নংকে আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করে যোগ করব এবং যোগ করার পর যা পাবো 6Fe2+, ডাইক্রোমেট আয়ন 14H+, আমরা ডান দিকে পাবো 2Cr3+, 6Fe3+ এবং 7 অণু পানি। বাম দিকে যদি আমরা 4 সংখ্যা যোগ করি, 6টি Fe2+ এর জন্য মোট +12, ডাইক্রোমেটের জন্য -2 এবং 14H+ এর জন্য +14, ডান দিকে দুটো Cr3+ এর জন্য +6 এবং 6টি Fe3+ এর জন্য +18, যা যোগ করলে +24 হয়, অর্থাৎ বাম দিকেও +24, ডান দিকেও 24, অর্থাৎ রিঅ্যাকশন এক্ষেত্রে ব্যালেন্সড। এবার আমরা শুরুতে যে দর্শক আয়নগুলো বাদ দিয়েছিলাম সেগুলোকে যোগ করার চেষ্টা করব। আমরা বাদ দিয়েছিলাম পটাশিয়াম প্লাস এবং SO4 2- কে। Fe2+, এটি যেহেতু ধনাত্মক, এর সাথে সালফেট যুক্ত হবে, এর জন্য 6 ফেরাস সালফেট। Cr2O7 2-, এটি যেহেতু ঋণাত্মক, এর সাথে পটাশিয়াম যুক্ত হচ্ছে K2Cr2O7 এবং H+, এর সাথে সালফেট যুক্ত হয়ে H2SO4 তৈরি করবে 7 অণু, কারণ H+ ছিল 14টি। ডান দিকে Cr3+, এর সাথে যুক্ত হবে SO4 3-, Fe3+, এর সাথে যুক্ত হবে SO4 2- এবং 7 অণু পানি। আর বাম দিকে যেহেতু আমরা পটাশিয়াম প্লাস এবং SO4 2- কে যুক্ত করছি, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করবে K2SO4। আমরা এই পরবর্তী লেকচারে আরও বেশ কিছু বিক্রিয়ার উদাহরণ দেখব।